ছত্তিশগড়ে মাওবাদী হামলা, সুকমার জঙ্গলে প্রেসার আইডি বিস্ফোরণ, হামলায় উড়ল যৌথ বাহিনীর গাড়ি, বড়সড় ক্ষতি যৌথ বাহিনীর। শহীদ এএসপি আকাশ রাও গিরিপুঞ্জে বিস্ফোরণে আহত আরও কয়েকজন পুলিশ জওয়ান। মাওবাদীদের পাতা আইডি বিস্ফোরণে মৃত্যু হল এক অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার অফিসারের। এর পাশাপাশি বেশ কয়েকজন অফিসার এবং জওয়ান আহত হয়েছেন এই ঘটনায়। আজ সকালে এই ঘটনা ঘটেছে ছত্তিশগড়ের দোনরার কাছে কোন্টা এরাবোরে রোডে। আরো ডিটেল জানাবো কি পরিস্থিতি। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, এই মাওবাদী দমনে আমরা দেখেছি যে অপারেশন জারি রেখেছে যৌথ বাহিনী, ব্ল্যাক ফরেস্ট নাম দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও আমরা দেখলাম একটা বড়সড় ক্ষতি, যেখানে প্রাণ গেল এএসপি এবং এই যৌথ বাহিনীর গাড়িতেই বিস্ফোরণ। দেখো, যৌথ বাহিনীর গাড়িতে মূলত আজকের এই যে বিস্ফোরণটি হয়েছে, যখন এই অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ তার নেতৃত্বে, অর্থাৎ আকাশ রাও, এএসপি আকাশ রাওয়ের নেতৃত্বে কোন্টা বলে একটি জায়গায়, যেটি সুকমার মধ্যে অবস্থিত, সেই কোন্টায় তারা যাচ্ছিলেন একটি জায়গা রেকি করতে। তাদের কাছে খবর এসেছিল যে একটা কনস্ট্রাকশন ওয়ার্কারদের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং সেই বিষয়টাই তারা একেবারে সরেজমিনে খতিয়ে দেখতে যাচ্ছিলেন। এবং এই এএসপির সঙ্গে আরো দুই সিনিয়র অফিসার ছিলেন, তার মধ্যে এসডিপিও ছিলেন এবং ছিলেন এসএইচও। এবং সেখানেই একটি প্রেসার আইডির বিস্ফোরণ, এবং সেই প্রেসার আইডির বিস্ফোরণে সিরিয়াসলি জখম হন এএসপি এবং তার সঙ্গে সঙ্গে জখম হন এসএইচও এবং এসডিপিও। তারপর তাদেরকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই এত সিভিয়ার ইনজুরি ছিল এএসপি আকাশ রাওয়ের যে তার সেখানে মৃত্যু হয়েছে। এবার সাম্প্রতিক কালের যদি বলা যায়, যে সাম্প্রতিক কালের পর এক অপারেশন কিন্তু যৌথ বাহিনী মাওবাদীদের এগেনস্টে তারা করছে, এবং সেখানে আমরা দেখেছি ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ে একের পর এক বড় অপারেশনে মাওবাদীদের সিনিয়র লিডারদেরকেও নিকেশ করতে পেরেছে যৌথ বাহিনী। সেখানে দাঁড়িয়ে এই হামলা মাওবাদীদের তরফ থেকে কিন্তু সেটা যথেষ্টই সেটব্যাক যৌথ বাহিনীর কাছে, এবং সেখানে যখন একজন এত সিনিয়র অফিসারের মৃত্যু হয়, সেটা অবশ্যই একটা বড়সড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। তোমাকে প্রসঙ্গত জানিয়ে রাখতে চাইবো যে আগামীকালই কিন্তু সুকমা এলাকায় বন্ধ ডেকে রেখেছে মাওবাদীরা। তাদের সাম্প্রতিককালে তাদের যে দুই সিনিয়র লিডারকে ছত্তিশগড়ের সুকমা জঙ্গলের আশেপাশের এলাকা থেকে হত্যা করেছে যৌথ বাহিনীরা, তার প্রতিবাদেই এই বন্ধ ডাকা হয়েছে। এবং তার আগেই এই প্রেসার আইডি বিস্ফোরণ যৌথ বাহিনীর জন্য কিন্তু আরো একটি বড় চ্যালেঞ্জ মাওবাদীদের তরফ থেকে বলেই মনে করা হচ্ছে। বেশ, আসছি পরের খবরে। নয়া নিয়োগ প্রক্রিয়া বাধাহীন, এসএসসি নয়া বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ নয়, জরুরি হস্তক্ষেপের আবেদন ফেরালো হাইকোর্ট। আরো ডিটেল জানাবে প্রতিনিধি অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, কি অবজারভেশন হাইকোর্টের এই বিষয়ে? অর্ণব, শোনা যাচ্ছে? হ্যাঁ অর্ণব, একবার প্রশ্নটা যদি করো। অর্ণব, নয়া নিয়োগ প্রক্রিয়া বাধাহীন, আজকে কলকাতা হাইকোর্টের কি অবজারভেশন এই মামলার পরিপ্রেক্ষিতে? দেখো, বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে জরুরি শুনানিতে দৃষ্টি আকর্ষণ করা হয় মামলাকারীদের তরফে, এবং তখনই বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, লেট প্রসেস গোয়িং অন, ইন দ্য মিন টাইম এনিথিং হ্যাপেন কাম। এবং মামলাটাকে তিনি জুলাই মাসের মান্থলি লিস্টে পাঠিয়ে দেন, অর্থাৎ জুলাই মাসের প্রথম যে সোমবার হবে সেই মান্থলি লিস্টেই মামলা আসবে। স্বাভাবিকভাবেই 16ই জুন যে অনলাইন প্রক্রিয়ার মধ্য দিয়ে এসএসসির এই নতুন নিয়োগ প্রক্রিয়া যার শুরু, অনলাইন অ্যাপ্লিকেশন আবেদন গ্রহণ করার মধ্যে দিয়ে, সেখানে আপাতত হাইকোর্ট কোনো হস্তক্ষেপ করলো না। অর্থাৎ এসএসসি বিজ্ঞপ্তি অনুযায়ী বা তারা যে রুল অনুযায়ী বিজ্ঞপ্তি দিয়েছে সেই অনুযায়ী কাজ করতে অন্তত হাইকোর্ট এন্ডে, হাইকোর্ট একক বেঞ্চে কোনো হস্তক্ষেপ না করা, জরুরি কোনো হস্তক্ষেপ আবেদন সেটা ফিরিয়ে দেওয়া, তার মধ্যে দিয়ে এই প্রক্রিয়াটা এসএসসি এগিয়ে নিয়ে যেতে আর কোনো আইনি বাধা অন্তত হাইকোর্ট এন্ড থেকে রইল না, তা এক প্রকার নিশ্চিত। বেশ, আরো একটা চাঞ্চল্যকর খবর দিই আপনাদের। ভাঙা হাড় জুততে নিম্নমানের প্লেট আমরা দেখেছি প্লেট বসাতে, আর সেখানে যে অভিযোগ সামনে আসছে যে নিম্নমানের প্লেট বসানো হয়েছে। বজবজের নার্সিংহোমের বিরুদ্ধে এমনটা অভিযোগ। গত ডিসেম্বরে ভাঙা পা নিয়েই নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন। অস্ত্রোপচারে প্রতিমা কয়ালের পায়ে বসানো হয় প্লেট। 12ই মার্চ এক্সরেতে ধরা পড়ে ভাঙা প্লেটের ছবি। আর এখানেই প্রশ্ন, 3 মাসের মধ্যে কি করে ভাঙলো প্লেট? প্লেট নির্মাণকারী সংস্থা নার্সিংহোমের বিরুদ্ধে সরব দম্পতি। বজবজ থানায় গাফিলতির অভিযোগ দম্পতির। স্বাস্থ্য ভবনে অভিযোগ দায়ের পিন্টু কয়ালের। গাফিলতির অভিযোগ মানতে নারাজ নার্সিংহোম কর্তৃপক্ষ।
3/3/2025 তো এক্সরে করে উনি দেখে বললো ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো হার্ট সেটিং হয়েছে, প্লেটও সেটিং হয়েছে, আপনি এবার হাঁটুন। 4 মাস 4 মাসে পা ঠিক হয়ে হ্যাঁ ঠিক হয়ে গেছে। উনি এবারে বলুন হাঁটুন এবং উনি কীভাবে হাঁটতে হবে সেটাও দেখিয়ে দেবেন। 12/5/2025 উনি পায়ে ব্যথা অনুভব করতে থাকেন। আমি নিয়ে যেতে উনি সঙ্গে সঙ্গে এক্সরে করান। এক্সরে করানোর সাথে সাথেই উনি এক্সরে প্লেট দেখে বলেন প্লেটটা ভেঙে গেছে, আবার ওটি করতে হবে। বয়স তদন্ত কেন্দ্রে আমি অভিযোগ করেছি। আচ্ছা, এবং স্বাস্থ্য দপ্তরেও কি অভিযোগ করছেন? আমি যাবো, অভিযোগ করবো। ভুল চিকিৎসা হয়েছে এটা তো আমি বলতে পারবো না, এটা আমাকে স্বাস্থ্যভবন থেকে কোনো লেটার আসেনি, এরকম কিছু হয়নি। আর ভুল চিকিৎসা হয়নি। ইমপ্লান্টটা যে জিনিসটা থাকে, মানুষ বাড়িতে যাওয়ার পরে যদি পড়ে যায় নেক্সট টাইম, ওইটা তো আমরা দায়িত্ব নিব না। আমরা যখন ছুটি দিয়েছি, ইমপ্লান্টটা ভালো করে বসেছি, এক্সরে প্লেট আমাদের কাছে আছে, স্বাস্থ্যভবন চাইলে অবশ্যই ওনাকে আমি দিব। একবার ফ্র্যাকচার থাকলে উনি একবার করালেন, তখন আমরা দিলাম ইমপ্লান্ট, ছুটি সমেত দেখালাম। তারপর উনি বাড়িতে গিয়ে ভেঙে এসেছেন, উনি আমার কাছে এসেছেন, আমরা ইমপ্লান্ট চেঞ্জ করেছি, আবার ওনার রিইমপ্লান্টেশন করেছি, এবার ওনাকে ছেড়েছি। উত্তরবঙ্গবাসীদের জন্য স্বস্তির খবর। উত্তরবঙ্গ মেডিকেলে ক্যান্সারের যাবতীয় চিকিৎসা হবে এবার এক ছাদের তলায়, আর তৈরি হচ্ছে ক্যান্সার ইউনিট, আনা হচ্ছে অত্যাধুনিক যন্ত্র। শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিকেল অন্যান্য রোগের পাশাপাশি এখানে চলে ক্যান্সারের চিকিৎসা প্রায় 30 বছর ধরে সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু এতদিন ক্যান্সারের নির্দিষ্ট ইউনিট ছিল না। এবার উত্তরবঙ্গ মেডিকেলে তৈরি হচ্ছে ক্যান্সার ইউনিট। এবার এক ছাদের তলায় ক্যান্সারের যাবতীয় চিকিৎসা হবে, আনা হচ্ছে অত্যাধুনিক যন্ত্র। খুব লাভ হবে, খুব সুবিধা হবে। এটা সাধারণ মানুষের জন্য, গরিব মানুষের জন্য খুবই উপকার হবে। হ্যাঁ, আমি ক্যান্সার আক্রান্ত। খুব ধন্যবাদ রাজ্য সরকারকে। উত্তরবঙ্গ মেডিকেলের স্ত্রীরোগ শিশুদের ওয়ার্ডের পাশের একটি ঘরে এতদিন ক্যান্সারের ট্রিটমেন্ট চলতো। এবার ক্যান্সার চিকিৎসায় তৈরি হচ্ছে 4 তলা বিল্ডিং, হাসপাতালের মর্গের পাশে। কয়েক মাস ধরে কাজ চলছে। এতদিন শুধু রেডিওলজি এবং কেমোথেরাপি চলতো। এর সঙ্গে জুড়তে চলেছে আরও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। পাশাপাশি বাড়ানো হবে বেডের সংখ্যা। উত্তরবঙ্গ মেডিকেলে ক্যান্সার বিভাগে এতদিন ছিল 90টি বেড, এবার বেড বেড়ে হবে 200। প্রতিদিন আরও বেশি রোগী দেখা হবে। ক্যান্সার চিকিৎসায় এখন 8 জন ডাক্তার। নতুন ইউনিট চালু হলে ডাক্তারের সংখ্যাও বাড়ানো হবে। 35% কাজ হয়েছে, রাজ্য সরকারের টাকা এটা হচ্ছে। আমাদের টেকনিক্যাল সাপোর্ট দেবে টাটা, কিছুটা ক্যাপাসিটি বিল্ডিংও তারা করে দিচ্ছেন। কিন্তু এটা আমরা ডিসেম্বরের মধ্যে হ্যান্ড ওভার চাই, অ্যাটলিস্ট ওপিডিটা, যাতে আমরা ডিসেম্বরের মধ্যে আমরা এখানে চালু করতে পারি। আমাদের এখানে যে ক্যান্সার কেয়ার সেন্টারটা রয়েছে, ওখানের মেশিনটাও আপগ্রেডেশন হয়ে গেছে। অনেক দিনের পুরনো মেশিন ছিল, সেখানে একটা নতুন মেশিন অলরেডি ইনস্টলড হয়ে গেছে। তার সাথে সাথে তার যে সোর্স, সেই সোর্সটাও আসে ভাবা অ্যাটোনমিক থেকে, তো সেই সোর্সটাও এখনও এসে পৌঁছে অলরেডি ইনস্টলড হয়ে গেছে। শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র এবং পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা।